উড়িষ্যার সম্বলপুরে নিহত জুয়েল রানার পরিবারের রাজ্য সরকারের মানবিক সহায়তা। সরকারি চাকরিতে যোগ দিলেন জুয়েল রানার মা। উড়িষ্যার সম্বলপুরে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত চকবাহাদুরপুর গ্রামের যুবক জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে নিহত জুয়েল রানার পরিবারকে সরকারি চাকরির ব্যবস্থা করা হয়। গতকাল জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান চকবাহাদুরপুরে নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। এই ঘটনায় এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন সাংসদের এই উদ্যোগকে স্বাগত জানান। আজ নিহত জুয়েল রানার মা সুতি 1 নম্বর ব্লক ল্যান্ড রেভিনিউ অফিস অ্যাটেন্ডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন। দীর্ঘ শোক ও অনিশ্চয়তার পর পরিবারের জীবনে কিছুটা হলেও স্থিতি ফিরল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, গত 24শে ডিসেম্বর উড়িষ্যার সম্বলপুরে কাজের সূত্রে থাকার সময় জুয়েল রানা দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে। রাজ্য সরকারের এই মানবিক সহায়তা নিহত যুবকের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিল বলেই মত সাধারণ মানুষের। আপনি চাকরিতে জয়েন করলেন, কি বলবেন? আপনার ছেলেকে তো খুন করা হয়েছিল। আমার ছেলেকে খুন করা মুখ্যমন্ত্রী কিভাবে ধন্যবাদ জানাবেন আজকে এই চাকরি দিলেন? জানাবো, আমাকে চাকরি দিলে, জয়েন করতে এসেছি। চাকরির প্রয়োজন ছিল আপনাদের? হ্যাঁ, ছিল। তাকে চাকরিতে জয়েন দিলেন আজকে উনি, কি বলবেন আজকের এই দিনে? আমরা প্রথমে জুয়েল রানার মাকে আমরা সমবেদনা জানাই। তিনার যে একমাত্র পুত্র সন্তান, সে উড়িষ্যায় কিছু দুষ্কৃতীর হাতে সে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আমি এবং আমাদের রাজ্য সরকার এই ব্যাপারে পরিবারের প্রতি সমবেদনা সহ গত 31 তারিখ আমাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন এবং জুয়েল রানার প্রতি সমবেদনা জানিয়েছিলেন যে তুমি যাবে, গিয়ে জানাবেন। সে সঙ্গে জুয়েল রানাকে মাকে একটা চাকরি দেওয়ার ব্যাপারে আমাদের দিক থেকে প্রস্তাব ছিল। আমাদের বিধায়ক ইমানে বিশ্বাস, তিনারও এই ব্যাপারে প্রস্তাব ছিল আর কি। আমাদের মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সে প্রতিশ্রুতি দিয়েই আমরা গতকালকে আমাদের বিডিও সুতি ব্লকে তিনার মাধ্যম দিয়ে আর কি আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা জুয়েল রানার মা নাজিমা বিবির হাতে তুলে দেওয়া হয়। কাজে আমরা দেখেছি, জেনেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন যে সময়ে কেউ আক্রান্ত হয়েছে, কেউ অসুবিধায় পড়েছে, তিনি সর্বদা পাশে থেকেছেন বা নিজে না পারলেও আমাদেরকে জানিয়েছেন যে তোমরা গিয়ে পাশে থেকে কোনো ব্যবস্থা করো, দেখো। কাজে তিনি যে কথা দিয়ে কথা রাখেন, তা আমরা জুয়েল রানার মাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে সেটা আমরা দেখলাম, জানলাম, বুঝতে পারলাম। কাজে আগামী দিন জুয়েল রানার মা সেই শোক থেকে বেরিয়ে তিনি কাজের প্রতি মনোযোগী হবেন। পাশাপাশি আমাদের বিএলও সাহেবকে এবং বিডিও সাহেবকে এবং অফিসের যারা সহকর্মী রয়েছেন তিনাদেরকেও আমি আমি জানিয়েছি, অনুরোধ রেখেছি যে কাউরি দিদি হবেন, কাউরি ছোট বোন হয়ে নাজিমা বিবি থাকবে আর কি, আপনারা মানিয়ে নেবেন, শিখিয়ে নেবেন, যেন তার কোনো অসুবিধা না হয় এবং সে শোক থেকে যেন বেরিয়ে আসতে পারে দ্রুত। কি পদে চাকরিটা আজকে উনি জয়েন করলেন? অ্যাটেন্ডেন্ট বিএলআর অফিসে যে করেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই যে তিনি যেভাবে মানুষের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন আমরা জানছি, আমরা সর্বতভাবে দেখতে পাই। কাজেই আমরা আরো একবার ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন একজন স্টাফ পেলেন, কি বলবেন? বিষয়টা তো রাজ্য সরকারের তরফে ওনার অ্যাপয়েন্টমেন্ট আমাদের এখানে হয়েছে। তো এমনিতে আমাদের স্টাফ একজন বৃদ্ধি পেলেও উনি যে কাজকর্ম যেটা পারবেন বা যেরকম ভাবে করবেন অফিসেরও নিশ্চয়ই অনেক সহায়তা হবে। ওনার কোনো অসুবিধা হবে না সেটা আমরা নজর রাখবো, খেয়াল রাখবো। অফিসের একজন স্টাফ বৃদ্ধি মানে কাজের একটু সুবিধা হওয়াই বটে।
এছাড়া যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার চাকরিটা হয়েছে এখানে, সেটা খুবই মানে মর্মান্তিক একটা দুর্ঘটনা। তার জন্য ওনার প্রতি সমবেদনা আমাদের সবারই রয়েছে। আমি বিশেষভাবে ওনার যে এখন মানসিক স্থিতি, সেটা যাতে সেখান থেকে কাটিয়ে উঠে উনি সুস্থভাবে আস্তে আস্তে কাজের মধ্যে ফিরতে পারেন, সেই আশা আমার থাকবে, আর আমার দিক থেকে সমস্ত সাহায্যও থাকবে। এইটাই। ওর মাকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া হলো, কি বার্তা দিচ্ছেন আজকের এই দিন থেকে? হ্যাঁ, চাকরি অ্যাপয়েন্টমেন্ট গতকালই আমাদের বিডিও অফিস থেকে কালকে তুলে দেওয়া হয়েছে। আজকে উনি জয়েন করলেন অ্যাজ এ অ্যাটেন্ডেন্ট হিসাবে বিএলএলআরও সুতি 1 অফিসে। এতে বিএলআরও সুতি 1 অফিসে একজন স্টাফ অবশ্যই বৃদ্ধি পারল, এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সে চাকরিটা প্রদান করা হয়েছে। তাই জন্য এভাবে চলছে। কিভাবে পাশে দাঁড়িয়েছেন জুয়েল রানার পরিবার? এর আগে তো গিয়েছিলেন ডিএম হ্যাঁ, স্যার। উনি 25শে ডিসেম্বর যেদিন মারা যায়, সেদিনকে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি সেই ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়াই, এবং সঙ্গে উপস্থিত এমএলএ সাহেবও ছিলেন, সেদিনকে উপস্থিত হয়েছেন, পুলিশ প্রশাসন থেকে সবাই এসেছিলেন। আমরা তারপরেই আমরা এই যে দেহটি আছে সেই দেহটিকে পরের দিনই ময়নাতদন্তের পরে আমরা সঙ্গে সঙ্গে আনার ব্যবস্থা করি, এবং পরিবারের হাতে পরের দিনই সেটাকে তুলে দেওয়া হয়। এরপরে ডিএম স্যার এসেছিলেন, ডিএম স্যার এসে 2 লক্ষ টাকার একটা চেকও প্রদান করেন। এবং আজকে তো আমাদের ডিপার্টমেন্টের এলআর ডিপার্টমেন্টের থেকে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় অ্যাজ এ অ্যাটেন্ডেন্ট। উনি বিএলআর অফিসে আজকে জয়েন করেছেন।